হাই, ওয়েলকাম টু নেভার এন্ডিং। এই ব্লগটা ছিল ১২তম ইন্টারন্যাশনাল যোগা দিবসের। সেদিন সারাদিন ধরে জাস্ট ঝমঝম করে বৃষ্টি হয়েছিল। এই সন্ধ্যাবেলা বৃষ্টি থামতেই ভাবলাম একটু ঘুরে আসা যাক। যাচ্ছিলাম বেসিক্যালি প্রিন্সেপ ঘাটে, শুনেছিলাম সেই দিনকে নাকি সেখানে দারুণ সাজিয়েছে, কিন্তু অবাক করে দিল কলকাতার রাস্তাঘাট। সারাদিন বৃষ্টির পর কলকাতাটাকে দেখে মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে একটা ছবি এঁকে রেখেছে। যদি লিটারেচার বা বাংলা সাহিত্যের স্টুডেন্ট হতাম তাহলে হয়তো আমার কাছে প্রচুর শব্দ থাকতো কলকাতাটাকে ডেসক্রাইব বা বর্ণনা করার জন্য, কিন্তু আমি এক কথায় বলতে পারি আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তারপর পৌঁছালাম প্রিন্সেপ ঘাটে, যেখানে চলছিল এই যোগা দিবসের জন্য কার্নিভালটা। সত্যি বলতে অসাধারণ সাজিয়েছিল, চারিদিকে লাইটস, লোকজন, সবাই এনজয় করছে দেখে তো আমার বেশ ভালো লাগছিল। সাথে হ্যাঁ, মিউজিকটাও আমি এনজয় করছিলাম। এই যে প্রতিটা গাছকে এত সুন্দর লাইট দিয়ে, পেপারসের ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, আমার মতো তো প্রতিটা মেয়েই ফটো তোলার জন্য ওখানে পাগল হয়ে যাচ্ছিল। আর ঠিক এই লোকেশনটা এত সুন্দর লাগছিল, ওপরে বিদ্যাসাগর সেতুটা যে এত সুন্দর সাজিয়েছিল, মানে হয়তো ভিডিওতে আমার ঠিক মতো আসছিল না, বাট সত্যি বলতে বেশ সুন্দর লাগছিল। তারপর আরো কিছুক্ষণ কার্নিভালটাকে উপভোগ করার পর চলে গেলাম একদম নদীর সামনে। এই যে পাড়ের দিকে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো সন্ধ্যেবেলায় ঝিকিমিকি করে যে আলো জ্বলে, দেখতে আমার বেশ ভালো লাগে। আর আমি কোথাও গেছি খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না। প্রিন্সেপ ঘাটের এই যে পাও ভাজির দোকানগুলোতে এত দুর্দান্ত পাও ভাজি পাওয়া যায়, কি বলবো, পুরো বাটারে ভরা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে আসতে গিয়ে হাজরার রাস্তায় চোখে পড়লো এই ভাসানটা। এইভাবে সাধু সন্ন্যাসী সেজে, বা নাকি সত্যিকারেই সাধু সন্ন্যাসী ছিল আমি সত্যিই জানি না, এত সুন্দরভাবে ভাসানটা হচ্ছিল, সকলে এত এনজয় করছিল। আমিও দেখতে দেখতে আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।